আপনি কি অল্প দিনে অল্প বয়সে ধনী সম্পদশালী লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হতে চান? তাহলে আজকে আপনি আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম শুধু 101 বার পড়েন। আজ দিন অথবা রাত্রে বা আপনি রাত্রে যে কোনো সময় যদি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম 100 বার পড়তে পারেন, আপনার জীবনে অল্প সময় ধনী সম্পদশালী হবে এবং অভাব অনটন দূর হবে। আপনি শীঘ্রই ধনী হয়ে যাবেন। তাই বলছি, আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। আপনি নিয়ম এবং শর্ত মেনে আমল করলে আপনার দোয়া কবুল হবে। তাই টেনে টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে কাজ হবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা সবাই চাই ধনী সম্পদশালী হওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে না চান সে ধনী হোক, তাহলে সে কখনোই ধনী হতে পারবে না, সে যতই পরিশ্রম করুক। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন চান যে সে ধনী সম্পদশালী হবে, তার দুনিয়াতে এমন কোনো শক্তি নেই তাকে আটকে রাখবে ধনী সম্পদশালী হওয়া থেকে। কিন্তু সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলাকে ভালো করে ভুলতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রত্ন ভাণ্ডার থেকে আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তিনি আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। তো আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি। যদি আপনি চান যে অল্প সময় অল্প দিনে আপনি ধনী সম্পদশালী হবেন, আপনার টাকা পয়সা বেড়ে যাক, তাহলে আজকের এই আমলটি নিয়ম এবং শর্ত মেনে আপনাকে আমল করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনার কপাল খুলবে, রিজিক পরিবর্তন হবে, রিজিক আসতে থাকবে। আপনি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, ক্ষমা চেয়ে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ টাকা পয়সা বাড়িয়ে দেবেন, সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেবেন। এটা আপনার সূরা নূহ আয়াত নম্বর 12টা একটু যাচাই করে দেখবেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আজকের আমলের শর্ত এবং নিয়ম কি? দেখুন, শর্ত খুব সহজ, আপনাকে ভালো করে মানতে হবে। যেমন আপনি দোয়াতে হারাম কোনো দোয়া করতে পারবেন না, মানে হারাম কোনো বিষয়ে আপনি দোয়া করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি হারাম খাবার খেয়ে দোয়া করেন, তাহলে আপনার দোয়া কাজে আসবে না, দোয়া কবুল হবে না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা দোয়া করে, তার দোয়া কবুল করা হয় না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি হচ্ছে আপনার তাড়াহুড়া করে ফেলে, যে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তো এখন কথা হচ্ছে, এই তো গেল শর্ত। নিয়ম কি? নিয়ম হচ্ছে, আপনি যদি রাত্রে আমল করেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়, কারণ আপনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আমলটি করবেন। আর ওই সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় আপনি কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা আপনার চাওয়াকে খালি হাতে ফেরত দেবেন না। তো আপনাকে অবশ্যই তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 8 রাকাত যত রাকাত ভালো লাগে আপনি পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা ইস্তিগফার পড়বেন, কারণ ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। কারণ ইস্তিগফার পড়লে আপনার সংসারের অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা এমনিতেই দূর করে দেবেন। তারপর হচ্ছে আপনারা ইস্তিগফার পড়বেন 11 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ 3 বার। আপনি যদি দুরূদ ইব্রাহিম না পারেন তো ছোট্ট দুরূদ পড়ে নেবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম আপনারা পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যদি আপনি ইয়া মুজিবু পড়েন, আপনি যা দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেবেন। এবং আপনি যদি লিখে সাথে রাখেন, কাউকে বিয়ের প্রস্তাব করবেন, ইনশাআল্লাহ তারা আপনার বিয়ের প্রস্তাব গ্রহণ করবে, ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হবে। তো যারা আমলটি করছেন, অবশ্যই আপনারা একটা লাইক এবং আপনার দিনই স্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।